ঢাকার রামপুরায় এই ৫তলা বাড়ির একটি ফ্ল্যাটে একাই থাকতেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আক্তার। স্বামী বাহরাইনের একটি ব্যাংকে কনসালটেন্ট হিসেবে কর্মরত। একমাত্র ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। বৃহস্পতিবার রাত থেকে অনেকবার ফাহমিদার মা তাকে ফোনে চেষ্টা করেও পাননি। শুক্রবার সকালে কাজের লোক দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ফাহমিদাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সেখানে আসেন আত্মীয়স্বজন ও পুলিশ। ফাহমিদার ভাইয়ের ধারণা, পরিচিত কেউ এই ঘটনার সাথে জড়িত। যে কাজটি করেছে সে সম্ভবত তার পরিচিত হতে পারে। এক, দুই নম্বর হলো যে যদি পরিচিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা কি করেছেন সেই জিনিসটা আসলে উদ্ঘাটন হওয়া দরকার। এবং এখানে যিনি আমাদের বুয়া ছিলেন সেই বুয়ারও ব্যাপারে ডিস্ট্রিক্ট পুলিশ তা তদন্ত করবে। আমরা যেটা বুঝতে পারছি সেটি হলো যে মানে একাধিক তো বটে এবং আপনার ৩ থেকে ৪ জন হয়তো আপনার সংঘবদ্ধ কোনো গ্রুপ তারা এসেছিল এবং তারা হয়তো আগে থেকে খবর নিয়ে এসেছিল যে তাকে তারা একা থাকে। কিংবা জায়গাটি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ফাহমিদাকে। তার মুখে আপনার মরিচের গুঁড়া আছে এবং হাত বাঁধা, পা বাঁধা আর গলায় ওড়না দ্বারা পেঁচানো। আমরা আমাদের অনুমতি হচ্ছে যে এটা স্ট্রাঙ্গুলেশন, মানে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। কতক্ষণ আগে, মানে লাশ দেখে কি মনে হচ্ছে কতক্ষণ আগে? 24 ঘন্টা, অনুমান 24 ঘন্টা। এই ঘটনায় ফাহমিদার বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।